হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি এপিসোড 8 লাস্ট পার্ট। সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুহুইলি ওই ট্রেন্ডের মধ্যে থাকা টেবিলের নিচে সিল্কির ফোনটি চার্জে দিয়েছিল। দেন জুহুইলিকে দেখায় ও সিক্রেটলি পার্কিং লটে যায় আর একটা গাড়ির মধ্যে উঠে যায়। সেখানে ছিল জের পাপা আর ওর পিছনে পিছনে জের ফ্রেন্ড ইয়েরিও গিয়েছিল। ও জের পাপার সাথে কথা বলছিল আর বলছিল কেউ যদি আমাদের এভাবে দেখে আই থিঙ্ক সে ভাববে আপনি আমার গডফাদার। ওয়েল, জের পাপা বলে আমি তোমায় 5 মিলিয়ন আরো পে করব, তুমি ফুল এভিডেন্স আমায় দেবে। তখন জুহিলি বলে আমি স্যামসাং গ্যালাক্সি ফোনটা পেয়েছি, আমার মনে হয় সিল্কির কাছে অন্য কোনো ফোন আছে। আপনি জানেন না সিল্কি কোন ফোন ইউজ করে? তখন জের পাপা ওর সাথে কিছু কথা বলে। যখন ও কার দিয়ে বেরোয় তখন চুপি চুপি ইয়েরি ওদের একটা পিকচার ক্লিক করে। ফোনের ফ্ল্যাশের আলো দেখে জের বাবা বাইরে তাকায়, বাট ইয়েরিকে উনি দেখতে পান না। দেন সিন কাট হয়, যে আর সিল্কিকে দেখায় ওরা দুজন দৌড়ে দৌড়ে সামনে আসে, কারণ এখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে। আর সিল্কি খুব মন দিয়ে দেখছে, যে বলছে এদিকেরটা দেখো, এটা অনেক বড়। ওরা খুব এনজয় করছিল। সিল্কি বলে আমি কখনো ফায়ার ওয়ার্কস দেখিনি, ইটস মাই ফার্স্ট টাইম। আর এদিকে যে ওর দিকে আপ্লুত হয়ে তাকিয়ে আছে। তারপর ওরা একটা গাছের তলায় বসে। সিল্কি জেকে বলে আজ আমি ভীষণ খুশি, এতটা খুশি আমি আগে কখনো হইনি। দেন ও নিজে শুজ পরতে যায়। তখন সিল্কি বলে ইট টু কোল্ড। তখন যে বলে ওয়েট, আমি তোমার জন্য সক্স কিনে আনছি। তখন সিল্কি ওর হাতটা হোল্ড করে আর বলে যেও না। তারপর সিল্কি ওর দিকে কিউটলি তাকায়, ওদের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। সিল্কি বলে নাও আমি তোমায় কমপ্লিটলি ট্রাস্ট করি। আর এক্সামে আমরা দুজন একই পজিশনে আছি, তাই আমি ভীষণ খুশি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি কখনোই হ্যাপি হতাম না। যে ওর দিকে তাকিয়ে কিউটলি স্মাইল করতে থাকে। সাডেনলি ওখানে জিয়ং আসে আর বলে সিল্কি তুমি এখানে, আমি তোমায় কতবার কল করেছি তুমি জানো? তখন জের ফোনে একটা মেসেজ আসে আর এই মেসেজটা ওকে ইয়েরি করেছিল। যে যখন মেসেজ বক্স ওপেন করে তখনও একটা ছবি দেখতে পায়, আর এটা ছিল জুহুইলি আর জের পাপার। তখনও বলে সিল্কি তুমি আর জিয়ং এখানে কথা বলো, আমি একটু আসছি বলে ও খুব জোরে দৌড়াতে শুরু করে। এদিকে জিয়ং বলে তোমার ফোন কোথায়? তখন সিল্কি বলে ওয়েট বলে ও নিজের ব্যাগ চেক করে, বাট ওর ফোন পায় না, বাট অন্য একটা ফোন ওখান দিয়ে পায়। তখন জিয়ং বলে এটা না? তখন সিল্কি বলে না এটা নয়, সেটা স্যামসং। দেন জিয়ং বলে তুমি শিওর তো যে তোমার থেকে ফোনটা নেয়নি? তখন সিল্কি বলে না, ও সারাক্ষণ আমার সাথে ছিল, ও আমার ফোন নেয়নি। তখন ওরা দুজন খুব টেনশনে পড়ে যায় আর ওরাও দৌড়তে শুরু করে নিজেদের ফোনটা খোঁজার জন্য। এদিকে ইয়েরি ফোনে জেকে বলে ফোনটা যত সম্ভব টিচার ইউর আশেপাশে আছে। তখন যে আক্স করে হুইস টিচার ইউ? তখন বলে বয়েজ টেন্ডের কাছে। তখন যে দৌড়াতে দৌড়াতে যায়, এদিকে জুহুইলিকে দেখায় ও দৌড়ে দৌড়ে আসছিল। সাডেনলি জুহুইলির সাথে ওই জুনিয়রদের সাথে দেখা হয়। ওই জুনিয়ররা বলে আমি আপনার ভীষণ ফ্যান। তখন ও বলে তোমাদের সাথে পরে কথা বলছি। বাট ট্রেন্ডে সবার আগে যে পৌঁছে যায়, যে গিয়ে চারদিকে খুঁজতে শুরু করে ফোনটা, বাট কোথাও পায় না। সাডেনলি ওর নজর টেবিলে পড়ে। টেবিলে লং টেবিল ক্লথ ছিল, ও টেবিল ক্লথ উঁচু করে দেখতে পায় ওখানে এই ফোনটা রিং হচ্ছে। ও ফোনটা রিসিভ করে হ্যালো বলে, বাট কেউ রেসপন্স করে না। দেন ও ওখান দিয়ে চলে আসে আর তার কিছুক্ষণ পরে ওখানে জুহুইলি পৌঁছে যায়, বাট জুহুইলি ওখানে ফোনটা খুঁজে পায় না। এদিকে সিল্কি আর জিয়ংকে দেখায় ওরা প্রত্যেকটি স্টলে নিজের ফোনটা খুঁজতে থাকে। সবাইকে বলে স্যামসাং গ্যালাক্সি দেখেছো তোমরা এই মডেলের ফোন? বলে ও আনএক্সপেক্টেডলি ভাবে
জের পাপা স্টলের সামনে চলে আসে। জের পাপা বলে কি হয়েছে, তখন ও বলে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, আমি পাচ্ছি না। তখন জের পাপা সামনে জুহেলিকে দেখতে পায় আর বলে জুহেলি এখানে এসো, তুমি ফোনটা খুঁজতে ওকে হেল্প করো। বলে ওরা সবাই টেবিলের তলায় খুঁজতে শুরু করে। তখন কিরম স্ট্রেঞ্জার ভাবে জের পাপা আর জুহেলি সিল্কির দিকে তাকিয়ে আছে। সিল্কির মোটেও এটা ভালো লাগে না। তারপর ওখানে সেই ক্লাসমেটটিকে দেখায় যে বলে আমি চার্জারটা পেয়েছি। তখন জুহেলি ওকে পুশ করে আর ও মাটিতে পড়ে যায়। বাট ওরা ফোনটা খুঁজে পায় না। তখন ওই ক্লাসমেটটি বলে জুহেলি তুমি বলেছিলে আমি যদি তোমায় চার্জার দিই তাহলে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। তখন জুহেলি ওকে আবার পুশ করে, ও আবার মাটিতে পড়ে যায় আর ওর হাতে অনেকগুলো কাচের টুকরো ঢুকে যায়। দেন সিন কাট হয়, জে কে দেখায়। যে একটা রুমের মধ্যে ওই ফোনটা নিয়ে চেক করছিল, বাট ওই ফোনটা ওপেন হচ্ছিল না কজ ওর পাসওয়ার্ড যে জানতো না। তারপর সিল্কির ডকুমেন্টস থেকে একটা পাসওয়ার্ড পেয়ে যে ট্রাই করে আর ফোনটা আনএক্সপেক্টলি ওপেন হয়ে যায়। যে মেসেজ বক্সগুলো চেক করে, ওখানে যে একটা নাম পায়, লুইসিনা। তখন ও ওখানে গিয়ে একটা ভিডিও দেখতে শুরু করে। সেই ভিডিওতে দেখতে পায় একটা সোফার মধ্যে একটা ম্যান আছে, সাথে একটা গার্ল। ওরা ওখানে খুব ব্যাডলি ইন্টিমেট হচ্ছিল। ওই ভিডিওটা দেখে খুব অবাক হয়ে যায় আর বলে জিনা এরকম বলে। তখন ও জানালা দিয়ে কিছু একটা দেখে, বাট ও ঠিক বুঝতে পারছিল না। এদিকে ওই ফেস্টিভ্যালে দেখায় ওই ক্লাসমেটটি ও নিজের হাতে একটা ছুরি নেয়, নিয়ে ও জুহেলির দিকে এগিয়ে আসে আর বলে সবসময় তোমরা আমায় নিচু চোখে দেখো। তুমি বলেছিলে যে আমার উপরে ক্রাশ খেয়ে আছে, বাট এটাও মিথ্যে। সবসময় কেন আমায় মিথ্যে বলো, যার জন্য আমি তো সবসময় হার্ট হই বলো। বলে ও ছুরিটা নিয়ে ওর দিকে এগিয়ে আসতে থাকে। সবাই খুব স্ক্যারি ভাবে ওদিকে তাকিয়ে থাকে। তখন জিয়ং এর মা বলে ভালো মেয়েরা এরকম বিহেভ করে না, তোমাদের টিচার তোমায় শেখায়নি, প্লিজ তুমি ছুরিটা ফেলে দাও। বাট ও কোনো কথা শোনে না, ও জুহেলির দিকে অ্যাটাক করতে আসে। বাট জুহেলি নিচু হয়ে যায়। তখন ওর নজর পড়ে সিল্কির দিকে আর ও বলে ইউ আর এ জাস্ট টয়। তখন ও সিল্কির দিকে এগিয়ে আসে আর বলে তুমি শুধুমাত্র জের একটা খেলনা। বলে ও সিল্কির শোল্ডারে নাইফ দিয়ে ওয়ার করে। দেন ওখানে সবাই জড়ো হয়। দেন ওখানে জিয়ং এর মা এসে সিল্কিকে ধরে নেয়। এদিকে সিল্কি মাটিতে একদম লুটিয়ে পড়ে, ওর চারদিকে রক্ত ছিল। তখন জিয়ং এর মা এসে সিল্কিকে হোল্ড করে, বাট জের পাপা স্ট্রংলি ওদের দিকে দেখছিল, কিছুই বলছিল না। তখন ওদিকে উপরে যখন যে দাঁড়িয়েছিল ও নোটিস করে এটাই সেই প্লেস যেখানে এই ভিডিওটা দেখাচ্ছে। এই ভিডিওতে যে সোফাটা ছিল এখানেও সেই সোফাটা। তখন ও দেখে ওই রুমের মধ্যে কেউ একজন এসছে। সে ওর দিকে এগিয়ে আসে, যেহেতু খুব স্ক্যারি ফিল করে। দেন ও নিজের হুডিটা ওপেন করে। তখন যে নোটিস করে এটা, বলে যে বলে সিস্টার ওকে মায়াল। এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই।